দীর্ঘ অপেক্ষার অবসান। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবশেষে আনুষ্ঠানিকভাবে ভিভিআইপি বা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার। শুধু ঘোষণা দিয়েই শেষ নয়, বরং তার নিরাপত্তার দায়িত্ব এখন থেকে থাকছে বাংলাদেশের সবচেয়ে এলিট ফোর্স স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর হাতে। হাসপাতালের বেডে শুয়ে থাকা বেগম জিয়ার জন্য সরকারের এই বিশেষ প্রজ্ঞাপন রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, আর এসএসএফ এর নিরাপত্তা পাওয়ার মানে তার ক্ষমতা প্রোটোকল আসলে কতটুকু বাড়ল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভিআইপি স্ট্যাটাসের আসল ক্ষমতা এবং এসএসএফ আইনের সেই বিশেষ ধারার কথা, যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য। এতদিন ধরে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিয়ে দলের নেতাকর্মীদের যে উদ্বেগ ছিল, সরকার এক সিদ্ধান্তেই তার সমাধান করে দিলেন। আইন অনুযায়ী সাধারণত রাষ্ট্রপতি এবং সরকার প্রধানরা এসএসএফ এর নিরাপত্তা পান, কিন্তু বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021-এর 8-2 নং ধারায় স্পষ্ট করে বলা হয়েছে যে সরকার চাইলেই গেজেট নোটিফিকেশনের মাধ্যমে যে কাউকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এই বিশেষ নিরাপত্তা দিতে পারে। আর ঠিক সেই ক্ষমতা বলেই অন্তর্বর্তীকালীন সরকার বেগম জিয়াকে এই রাষ্ট্রীয় সম্মান ও নিরাপত্তা প্রদান করলেন। এখন প্রশ্ন হলো, পুলিশ বা আনসারের নিরাপত্তা আর এসএসএফ এর নিরাপত্তার মধ্যে পার্থক্য আসলে কোথায়? দর্শক, এসএসএফ হলো একটি বিশেষায়িত বাহিনী যাদের মূল কাজই হলো ভিভিআইপিদের চারপাশে একটি নিশ্চিত নিরাপত্তা বলয় বা রিং অফ স্টিল তৈরি করা। এখন থেকে এভারকেয়ার হাসপাতাল হোক অথবা তার বাসভবন, বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকবে এই বাহিনী। তার জীবনের জন্য হুমকি হতে পারে এমন যে কোনো তথ্য সংগ্রহ করবে এবং তা প্রতিরোধ করার সকল ধরনের ব্যবস্থা নেবে। এই সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অংশটি হলো এসএসএফ এর আইনি ক্ষমতা। বেগম জিয়ার নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর হাতে কি ক্ষমতা থাকছে জানেন? আইন অনুযায়ী বেগম জিয়ার নিরাপত্তার ক্ষেত্রে কাউকে যদি এসএসএফ বিন্দুমাত্র ঝুঁকিপূর্ণ মনে করে বা সন্দেহজনক মনে করে, তবে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। এই ক্ষমতা দেশের যে কোনো প্রান্তে কার্যকর থাকবে। শুধু তাই নয়, পরিস্থিতি যদি এমন হয় যে বেগম জিয়ার জীবনের নিরাপত্তা চরম হুমকির মুখে, তখন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন মনে হলে সেক্ষেত্রে এসএসএফ প্রাণঘাতী ব্যবস্থা অর্থাৎ সোজা কথায় গুলি করার বিধানও রাখা হয়েছে। ভিভিআইপিরা নিরাপত্তার স্বার্থে তারা চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সরকারের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে তারা বেগম খালেদা জিয়াকে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। দীর্ঘদিনের অসুস্থতা এবং আইনি জটিলতার পর এই ভিভিআইপি স্ট্যাটাস পাওয়া তার রাজনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে গেল। এখন দেখার বিষয়, সুস্থ হয়ে তিনি যখন জনসম্মুখে আসবেন তখন ভিভিআইপি প্রোটোকল দেশের রাজনীতিতে কি প্রভাব ফেলে। বেগম জিয়ার স্বাস্থ্যের প্রতিটি আপডেট এবং রাজনৈতিক পট পরিবর্তনের সকল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আপনার কি মনে হয় এই ভিভিআইপি প্রোটোকল নিয়ে আপনার মতামত সম্পর্কে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।